শ্রেষ্ঠত্ব দান করেছে, সৌন্দর্য দান করেছে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে দুনিয়ার মধ্যে আপনি আমাকে মালিক শ্রেষ্ঠত্ব দান করেছে, সৌন্দর্য দান করেছে। এই শ্রেষ্ঠত্ব নিয়ে, এই সৌন্দর্য নিয়ে গুনাহ করব না ছাড়ব? জোরে বলেন, গুনাহ করব না ছাড়ব? একটা গুনাহ করলে সাক্ষী হবে কয়টা? 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চক্ষু, 6 নম্বর চামড়া, 7 নম্বর ফেরেশতা, 8 নম্বর আপনি আমার আমলনামা সাক্ষী হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তারপরে বাজান ডান পাশের কথা সংক্ষেপে শেষ করলাম, বাম পাশে চলে আসি। ইমাম ইবনে কাসির তিনার তাফসীরে কিতাবের মধ্যে এই আয়াতটুকু সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের অংশ তরজমা করেছে, ব্যাখ্যা করেছে, তাফসীর করেছে। যে ব্যক্তির নামাজের মধ্যে এই 4টা কোয়ালিটি না থাকে, এই ব্যক্তির নামাজ এই ব্যক্তিকে অন্যায় এবং ফাহিশের কাছ থেকে বিরত রাখবে না। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 4টি কথা ইমাম ইবনে কাসির 1 নম্বর বলেছে ইহসান। বলেন নাম কি? জোরে বলেন নাম কি? ইহসান। 2 নম্বর ইখলাস। 2 নম্বর কি? 3 নম্বর খাশিয়াত। 3 নম্বর কি? 4 নম্বর আয-যিকির। এই 4টা কথা সংক্ষেপে বলে দেবারে বাজান, রাত্র গভীর হয়ে গেছে। ইহসানের কথা ইমাম ইবনে কাসির বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসানের কথা বলতেছে রে বাজান। ইমাম ইবনে কাসির ইহসানের ব্যাখ্যা করেছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন কার ভয় অন্তরে থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। একটা গুনার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড় করে দিবে আল্লাহ। এই সম্পর্কে কোনো আলোচনা কেউ শুনছেন এই পর্যন্ত এই সিজনে? জুড়ে বলেন। শুনে থাকলে এই পয়েন্ট বাদ, যেহেতু শুনছেন। আর যদি শুনে না থাকেন বলেন শুনছেন। একটা গুনার বিপরীতে আল্লাহ 8টি সাক্ষী দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। 8টা সাক্ষীর কথায় আল্লাহ কোরআনে দলিল দিয়ে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে 8টা সাক্ষী রাখলাম এই জায়গায়। কোথায়? আমার ডান সাইডে। আর 4টা কোয়ালিটি নামাজের মধ্যে না থাকার কারণে নামাজ অশ্লীল এবং ফাহিশের কাছ থেকে বান্দাকে বিরত রাখে না। এই 4টা কোয়ালিটি আমার এই বাম পাশ। এখন বলে কোন দিক দিয়ে শুরু করুন আপনারা বলেন? ডান দিক দিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রথম 8টা সাক্ষীর কথা, তারপরে 4টা গুণ আপনি আমার নামাজে না থাকার কারণে নামাজ অশ্লীল এবং ফাহিশের কাছ থেকে বিরত রাখে না। এই 4টা গুণের কথা কোনো বয়ানে শুনছেন? চুরে বলেন না একটু। আপনারা শুনে থাকলে এই আলোচনা পয়েন্ট বাদ, আর যদি শুনে না থাকেন এইটাও বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। নামাজ পড়ি, হজ করি, হাদিস সাহেব, লম্বা জামা, লম্বা দাড়ি, শুক্রবারে ইমাম সাহেবের পিছনে যায় নামাজ বিষয়ে সবার আগে যায় বসে থাকে, কিন্তু সুদের ব্যবসা করে এরকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানায়া দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলতেছে, মালিক আপনার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে কোন সুসংবাদ জানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিছে, পয়গম্বর বান্দা যখন অন্যায় করে, জুলুম করে, নফসে জুলুম করে, বান্দা যখন গুনার কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিছে, আ পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন কোন কথার কথা বলতেছে রে বাবা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলের কান লাগাইয়া শুনতে হবে, দিলটাকে নরম করে শুনতে হবে, কানটাকে খাড়া করে শুনতে হবে। আমার মা গুরুজনের বাবাজিরা, আমার পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনতে হবে মা, দিলের কান লাগাইয়া শুনতে হবে। কারণ রাত্র গভীর হয়ে যাইতেছে, প্রায় 12টা বাজতেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ তাআলা এই মুহূর্তের মধ্যে বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা রে, আলামি মুস্তাগফিরিন ফাগফিরালা। কে অন্যায় করেছো, কে গুনাহ করেছো, কে নাফরমানি করেছো, কে নফসে জুলুম করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে ডাকতেছে। বলেন তো, আমরা এই জায়গায় যারা উপস্থিত হয়েছি এবং মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে, যত মানুষ আমরা শুনতেছি, বলেন তো এমন কোন লোক আছে এই জায়গায় জীবনে কোনো গুনাহ করে না? বলেন না, আসেনি? কিন্তু না রে, না রে, না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা রে, তুমি যত গুনাহগার, অন্যায় করেছো, নফসে জুলুম করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা জানাইয়া দেন, যে সমস্ত বান্দারা অন্যায় করার পরে, নফসে জুলুম করার পরে, এই ব্যক্তি অপরাধ করার পরে বাজান যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই ব্যক্তি যদি খাটিয়ে দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কারে পুরস্কৃত করেন। কোনো কৃপণতা না করে একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যখন বান্দা অন্যায় করে, নফসে জুলুম করে, গুনাহ করে, এই বান্দা যখন কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আপনি আমাকে হাসরের ময়দানে দাঁড় করাইবে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে এক বাক্যে ডাকবে, এক কণ্ঠে ডাকবে। আল্লাহ তাআলা এক বাক্যে কেন ডাকবে, এক কণ্ঠে কেন ডাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মানুষদেরকে এক বাক্যে, এক কণ্ঠে ডাকবে। আল্লাহ তাআলা এই কথাও কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বাজান এক কণ্ঠে ডাকবে, এক বাক্যে ডাকতে বলবে, বান্দা রে, দুনিয়াতে থাকা অবস্থায় কে কার সাথে চলাফেরা করেছ, কাকে তুমি উপাসনা করেছ, কাকে তুমি মুরব্বি মেনেছ, ওই ব্যক্তিকে নিয়ে আজকে এই ময়দানে উপস্থিত হয়ে যাও। আল্লাহ তাআলা ওই ময়দানের মধ্যে কারো আমলনামা বাম হাতে দিবে, কারো ডান হাতে দিবে। ওই মুহূর্তের মধ্যে বলেন তো, যেই ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, ওই ব্যক্তি খুশি হবে না কষ্ট পাবে? আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, ওই ব্যক্তির অন্তরে কষ্ট না খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে ডাকবে, রে বাজান ওই ময়দানের মধ্যে বান্দাদেরকে ডাকার পরে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা ডান হাতে দেওয়ার জন্য বলবে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাক্ষী দাঁড় করায় দিবে। সর্বপ্রথম 8টা সাক্ষীর কথা আপনারা শুনতে চাইতেছেন, এই জন্য 8টা সাক্ষীর কথা শুরুতে বলতে চাইতেছি। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে সর্বপ্রথম যে সাক্ষীটা দাঁড় করাইবে, একটা
অন্যায় করার কারণে। বলেন তো কিয়ামতের ময়দানে কয়টা সাক্ষী দাঁড়াইবে? জোরে বলেন কয়টা সাক্ষী হবে? কয়টা? 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম সাক্ষীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুন্দর করে 8টা সাক্ষীর কথা বয়ান করেছে। 1 নম্বর সাক্ষী হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমরা জমিনের উপরে গুনাহ করি না, জমিনের বাইরে গুনাহ করি। জোরে বলেন। জমিনের উপরে অন্যায় করি, জমিনের উপরে জুলুম করি, জমিনের উপরে অন্যায় করি, জমিনের উপর অপরাধ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে জবান জমিনের খুলে দিবে, জমিনের জবান খুলে দিবে। যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে জমিনের জবান খুলে দিবে। ওই জমিনের মধ্যে আমরা যারা অপরাধ করি, আমরা যারা জমিনের উপরে গুনাহ করি, বলেন তো জমিনের জবান খুলে দিবে। জমিন আপনি আমার বিপক্ষে মালিকের কাছে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই মুহূর্তের মধ্যে জমিন চিল্লান দিয়ে ডেকে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায়, এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় জমিনের উপরে জেনা করেছে, জমিনের উপরে গুনাহ করেছে, জমিনের উপরে ব্যভিচার করেছে, এই ব্যক্তি জমিনের উপরে সুদের লেনদেন করেছে। বলেন তো এরকম পাপী সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে জমিনের জবান খুলে দিবে। এই জমিন আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। বলেন তো যেই মালিক জবান দ্বারা কথা বলাইতে পারে, ওই মালিক জমিন দ্বারাও কথা বলাইতে পারবে নি। লম্বা করে জমিনের বাজার সংক্ষেপে 8টা কথা বলবো। 1 নম্বর সাক্ষী যিনি হবেন তিনি কে? যেটা বলেন না জমিন, জমিনের জবান খুলে দিবে আল্লাহ। 2 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সাক্ষীর কথা রে বাজন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে। বলেন তো যেই মালিক জমিন দ্বারা কথা বলাইতে পারে, যেই মালিক জবান দ্বারা কথা বলাইতে পারে, সেই মালিক হাতের দ্বারাও কথা বলাইতে পারবে নি। রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর এই বান্দার বিপক্ষে তোমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই হাত চিল্লান দিয়ে ডেকে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় হাতের দ্বারা অন্যের উপরে জুলুম করেছে, হাতের দ্বারা গরিবের উপরে অপরাধ করেছে, হাতের দ্বারা এই ব্যক্তি সুদের টাকা গণনা করেছে, লেনদেন করেছে। বলেন তো হাতের দ্বারা আমরা অপরাধ করি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বাজন এই হাতের জবান খুলে দিবে। এই হাতে আমি যত অপরাধ করতেছি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি হাতের দ্বারা যত অন্যায় করেছি, এই হাতের জবান যিনি খুলে দিবেন তিনি কে? 3 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরের অংশ বলতেছে, আমরা পা দ্বারা হাঁটি হাঁটি পা পা করে গুনার দিকে অগ্রসর হই। বলেন তো আমরা গুনার দিকে যখন যাই, গুনার সামনে যখন অগ্রসর হই, পা কি বাড়িতে রাখা যায় না সঙ্গে নিয়ে যায়? জোরে বলেন না সঙ্গে নিয়ে যায় কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছে রে বাজন
দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দ্বারা হাঁটি হাঁটি পা পা করে গানের মঞ্চের দিকে গেছে, এই পা দ্বারা অন্যের দিকে গেছে, এই পা দ্বারা হাঁটি হাঁটি মাহফিলে না আসে জিনার কাজের দিকে গেছে। বলেন তো এরকম লোক আছে সমাজ আজকে মাহফিলে আসে নাই, কিন্তু আড্ডায় বৈশা বৈশা গান তামাশা দেখতেছে, এরকম লোক সমাজে আছে না নাই? এই পাটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবে, আল্লাহ এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এরকম হয়েছে, জীবনে ওষ্টা খায়া কোনোদিন মসজিদে যায় না, জীবনে কোনোদিন সপ্তাহের মধ্যে একদিনও একক নামাজ পড়ে না, এরকমভাবে এমন লোক সমাজে আছে এই ব্যক্তি ঈদের নামাজটাও ময়দানে পড়তে যায় না। বলেন তো এরকম লোক সমাজে আছে না? না, আপনাদের মাগুরজের মনে হয় নাই? আছে, প্রমাণ আছে আমার কাছে, আপনারা বললেও ঠিক না বললেও ঠিক। কথা কার? জোরে বলেন কথা কার? তাহলে 3 নম্বর সাক্ষ্য হবে পা। আল্লাহ তাআলাকে আপনি আমার পা ডেকে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দ্বারা অন্যায় করেছে, অন্যায়ের দিকে অগ্রসর হয়েছে, এই ব্যক্তি পা দ্বারা জমিনে অপরাধ করেছে, পা দ্বারা আমরা মানুষের গায়েও আঘাত করি না নাই। আল্লাহ রব্বুল আলামিন জমিন দ্বারা কথা বলাইতে পারে, মুখের দ্বারাও কথা বলাইতে পারে, হাতের দ্বারা কথা বলাইতে পারে। বলেন তো সেই মালিক আমার পায়ের দ্বারাও কথা বলাইতে পারবেনি? 4 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে, রে বাজান, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে সুন্দর ভাষায় বলতেছে, রে বাজান, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে, বলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে 4 নম্বর সাক্ষী হবে আমার কান। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কানের জবান খুলে দিবে। আল্লাহ তাআলা এই কানের জবান যখন খুলে দিবে, এই কানটা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় মাগুরজোড়া এলাকার মধ্যে একটা সুন্দর মাহফিল হয়েছিল, কিন্তু মাহফিলে না গিয়া এই ব্যক্তি গড়ে শুইয়া শুইয়া ল্যাপটপ মোড়া দিয়া সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কানের মধ্যে হেডফোন লাগাইয়া উপরের দিকে মোনাজাত ধরে ঘুমাইছে, উপরের দিকে মোবাইলটা নিয়ে রে বাজো। এই ব্যক্তি এরকম ভাবে শেষ রজনী পর্যন্ত, এমনকি ফজর পর্যন্ত এমন যুবক ভাই আছো সারা রাত্র মোবাইল চালায়, এরকম লোক সমাজে আছে না নাই? মুয়াজ্জিন আযান দিয়ে সালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা পর্যন্ত তার বোধরাতে কানের মধ্যে আসে না, এরকম ঘুমের ঘরে থাকি রে বাবা, এরকম ভাবে মৃত্যু শয্যায় শুয়ে থাকে, কানের দ্বারা অপরাধ করে, কানের মধ্যে হেডফোন লাগায় ঘুমায়, কানের দ্বারা অশ্লীল বাজনা গান শোনে, তারপরে এরকম ভাবে এই বান্দা সকাল পর্যন্ত ঘুমায়, 10টা-11টা পর্যন্ত ঘুম থেকে উঠে রে বাজান, 10টা-11টায় প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে চেহারা দেখা যায় একবারে হিরঞ্চির মতো। একটু চিল্লান দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য কবির ভাষা বলতেছি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে ভাই, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে ভাই, জোহরে জানাজা। ঠিক কিনা?
একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর সাক্ষী দাঁড় করাইবে কান। এই কানটাও আল্লাহ তাআলার বিপক্ষে দাঁড়াইয়া, ভাই টানতেছে না, আরেকটু করো। এই কানটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই কানের জবান যিনি খুলে দেবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বাজন এই কানের জবান খুলে দিবে। এই কানটা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। বলেন তো, যে আল্লাহ জমিনদার কথা বলাইতে পারে, যে আল্লাহ হাতের দ্বারা কথা বলাইতে পারে, যে আল্লাহ পায়ের দ্বারা কথা বলাইতে পারে, যে আল্লাহ কানের দ্বারাও কথা বলাইতে পারবেনি। 5 নম্বর সাক্ষীর কথা আমি সংক্ষেপে বলতেছি রে বাজন। আল্লাহ তাআলা 5 নম্বর সাক্ষী দাঁড় করাইবে। একটা অন্যায় করবা, একটা গুনাহ করবা, আল্লাহ তাআলা একটা গুনার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড় করাইবে। সাক্ষী হবে কয়টা? আরো জোরে 8টা সাক্ষী দাঁড় করাইবে। তার মধ্যে 5 নম্বর সাক্ষী হলো রে বাজন, আল্লাহ তাআলা বলতেছে বান্দা রে, এই চোখের দ্বারা আমরা অপরাধ করি না নাই? জোরে বলেন করি না নাই? আমি কোন কথা বানায় বলতেছি নি? আল্লাহ প্রত্যেকটা সাক্ষীর কথা কোরআনে বয়ান করেছে। যিনি তিনি কে? এই জন্য বলতেছিলাম রে বাজান, 5 নম্বর সাক্ষী হবে চক্ষু। এই চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন এই চোখের জবান খুলে দিবে। এই চক্ষুটা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। আল্লাহ, এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় চোখের দ্বারা জিনা করেছে, চোখের দ্বারা অপরাধ করেছে, চোখের দ্বারা গুনাহ করেছে, চোখের দ্বারা অশ্লীল বেহায়াপনা ল্যাংটা ছবি দেখছে। এরকম লোক সমাজে আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার চোখের জবান খুলে দিবে। এই চোখের জবান খুলে দিবে, চোখটা আমার বিপক্ষে মামলা দায়ের করবে। এখন বলতে পারেন হুজুর, চোখের অন্যায় করতে পারি, কানের অন্যায় করতে পারি, জিনার অন্যায় করতে পারি, কারণ হলো এটা হলো মডেল যুগ, মডেল জামানা, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই মডেল জামানার মধ্যে কেউ চুলের মডেল করে, কেউ চুপির মডেল করে, কেউ জামার মডেল করে, আবার কেউ দাড়ির মডেল করে, আবার কেউ মুসেরও মডেল করে। এরকম লোক সমাজে আছে না নাই? এই জন্য কবির ভাষায় সুন্দর করে বলতেছেন, মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ডেডি নামে, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে, ঠিক কিনা? এই অশ্লীলতার কবলে দেশটা গেল আজ রসাতলে। শোন কলে যোগের কথা বলি, শোন কহলে যোগের কথা বলি, হিন্দু
মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি। শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। আল্লাহু আকবার। আরেকটু জোরে একটা তাকবীর দিন, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বর সাক্ষী দাঁড় করাবেন ভাইজান। আমার চোখের জবান খুলে দিবে। এই চোখের দ্বারা যদি আমি অন্যায় করি, এই চোখের দ্বারা যদি আমি জেনা করি রে বাজান, এই চোখের দ্বারা যদি আমি অশ্লীল বেহায়াপনা ছবি দেখি, বলেন তো কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে চোখকে সাক্ষী দিবে কথাকার? আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে বান্দারে, এই চোখের জবান খুলে দিবে। এখন বলতে পারেন হুজুর, যার হাত নাই পা নাই চক্ষু নাই কান নাই তার কে সাক্ষী দিবে? প্রশ্ন হয় কিনা বলেন? প্রশ্ন আছে না নাই? অনেক লোক আছে না, হাতও নাই পাও নাই, এমন কানেও শোনে না চোখেও দেখে না, এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্ন গোপন রাখেন নাই। মালিক কুরআনুল কারীমে পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন বাজান, যার হাত নাই পা নাই চক্ষু নাই কান নাই তারও একটা সাক্ষী আল্লাহ রাখা দিয়েছে। শুধু তার না, আপনি আমার বিপক্ষে ওই সাক্ষী দাঁড়ায় যাবে। কারণ কোনো যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ যার চক্ষু নাই কান নাই হাত নাই পা নাই তার কি সাক্ষী দিবে? আল্লাহ রব্বুল আলামিন সেই সাক্ষীর কথা এমন কোরআনে বলতেছে বাজুন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন বাজুন, তোমরা প্রশ্ন করতে পারো, যার হাত নাই পা নাই চক্ষু নাই কান নাই তার কে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলতেছে, বান্দা টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি আমার চামড়ারও জবান খুলে দিবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই চামড়ার কথা কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, গুনাহ করবা কিন্তু জাগার কোনো জায়গা নাই। আল্লাহ রহমানের মধ্যে বলতে, সূরা রহমানের মধ্যে বলেন, তুমি যদি অপরাধ করতে চাও, গুনাহ করতে চাও, জিনা করতে চাও, আমার জমিন ছাড়িয়া অন্য কোথাও গিয়ে গুনাহ করো, অন্য কোথাও গিয়ে অপরাধ করো। বলেন তো এই কথাটা যিনি বলেছেন তিনি কে? মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক, মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ। মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। লা ইলাহা, জবান খুলে পড়ি না, লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? একটু চিল্লান দিয়ে ডাক দিন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যখন অপরাধ করে তাদের জন্য 6 নম্বর সাক্ষী হবে এই চামড়া। বলেন তো আমরা এই চামড়ারও অহংকার করি না নাই? যারা বলেন সুন্দর চামড়ার অহংকার করি, চামড়া নিয়ে বড়াই করি, কালো সুন্দর বলেন তো কে সৃষ্টি করেছে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা
বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে উত্তম আকৃতি দিয়া সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করেছি। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই চামড়াটাকে লালন পালন করার জন্য, এই চামড়াটাকে আমরা সুস্থ সবল রাখার জন্য শীতের কালে গরম গরম জামা পরি, লোশন ব্যবহার করি, দামি সাবান ব্যবহার করি, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে থাকি রে বাজান। এই চামড়ার জন্য তো পরিশ্রম করি, এই চামড়াকে হেফাজত করার জন্য আমি মেহনত করি, দামি সাবান লাগাই, দামি গ্লিসারিন লাগাই, বিভিন্ন জিনিস ব্যবহার করি। তারপরেও চামড়া আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই 6 নম্বর সাক্ষীর কথা আল্লাহ কুরআনুল কারীম বললেন রে বাজান। বলেন তো প্রত্যেকটা সাক্ষীর পক্ষে একটা একটা আয়াত আল্লাহ বলছে না নাই? জোরে বলেন আছে না নাই? 7 নম্বর সাক্ষীর কথা আমি সংক্ষেপে শুধু সাক্ষীর কথাগুলো বলতেছি, অনেক লম্বা কথা আছে রে বাজান, ওই দিকে যাইতেছি না, শুধু সাক্ষীগুলোর নাম বলতেছি রে বাজান। কমপক্ষে আমাদের কানে যেন অন্যায় করার আগে, অন্যায় করার পূর্বে কানে যেন বাধ্যটা আসে, আমি এই অপরাধ করলে আমার এই অঙ্গটা সাক্ষী দিবে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? 7 নম্বর সাক্ষীর কথা আল্লাহ কুরআনুল কারীম বলতেছে রে বাজান। বলেন তো আপনি আমার কাদের মধ্যে সম্মানী 2 জন ফেরেশতা আছে না নাই? এই 2 জন ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমনে আমার বিপক্ষে মামলা করবে। বলেন তো ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, আপনি আমার এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য বলতেছি এখন সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, এই কথা বলে যখন ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে মামলা দায়ের করবে, আমরা সুন্দর একটা দলিল দাল করাইব, দলিল উপস্থাপন করব। কেমন দলিল হবে? কিরামান কাতিবিন রুজহা সারাদিন, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন রুজহা সারাদিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরকম বাবাওয়ালা লোক সমাজে আছে না নাই? কিরামান কাতিবিন রুজহা সারাদিন, কিরামান কাতিবিন রুজহা সারাদিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম দলিলওয়ালা লোক সমাজে আছে না নাই? কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, যারা দুনিয়ায় ছিল খাজা বাবার লোক, যারা দুনিয়ায় ছিল ল্যাংটা বাবার লোক, লাত্তি গুতা দিয়া বলবে জাহান্নামে ঢোক। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বলতেছি রে বাজান, আমি আমার ভাষায় বলতে চাই, কিরামান কাতিবিন রুজহা সারাদিন, কিরামান কাতিবিন রুজহা সারাদিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, বলবো দুনিয়ায় ছিলাম কোরআন ওয়ালা লোক, বলবো দুনিয়ায় ছিলাম মাহফিল ওয়ালা লোক। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বলতেছি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার বিপক্ষে একটা অন্যায় করলে কয়টা সাক্ষী দাঁড় করাইবে? চিল্লান দিয়ে বলেন সাক্ষী হবে কয়টা? কয়টা বললাম? 7টা বললাম, বাকি রয়েছে কয়টা? আল্লাহ রব্বুল আলামিন 8 নম্বর সাক্ষীর কথা রে বাজান কুরআনুল কারীমে সুন্দর করে বলতেছে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা
কাবীরাতান ইল্লা আহসাহা। একটু চিল্লান দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে আপনি আমার আমলনামা সাক্ষীদার করাইবে, এই আমলনামাটাও কথা বলবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ রব্বুল আলামিন এই আমলনামাটাও আপনি আমার বিপক্ষে মামলা দায়ের করবে। একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথাগুলো সাক্ষী দেওয়ার পরে প্রত্যেকটা সাক্ষী বলবে আল্লাহ এই বান্দার পরিপূর্ণ প্রাপ্য বুঝাইয়া দিন, এই বান্দার পরিপূর্ণ হিসাবটা বুঝাইয়া দিন, তার আমলনামাটা বুঝাইয়া দিন। আল্লাহ পরিপূর্ণ প্রাপ্য বুঝাইয়া দিবে, এই কথাটাও কোরআনে বলে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছে বুঝুন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার পরিপূর্ণ প্রাপ্য পরিপূর্ণ হিসাব আল্লাহ বিন্দু বিন্দু পরিমাণ বান্দাকে বোঝায়া দিবে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনকে এই আমলনামা বলবে বলে এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই অন্যায় করেছে, জীবন থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি আপনি যে অপরাধ করেছি, যেই গুনাহগুলো করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলগুলো সমস্ত গুনাহগুলো এই বান্দার সামনে তুলে ধরবে। ছোট বড় মাজারও যত প্রকার অন্যায় করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার সামনে তুলে ধরবে। তখন বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিল্লান মানে বান্দাটিকে বলবে আল্লাহ এমন কেমন আমলনামা, এমন কেমন ভয়, এমন কেমন ডায়েরি আমার সামনে উপস্থাপন করলা, আমার সামনে উপস্থিত করলা। এই বান্দা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব আশ্চর্য হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে 8টা সাক্ষী পাওয়ার পরে আল্লাহ তাআলা বলে খুযু, এদের ধর। কইব কেডা? জোরে বলেন কে বলবে? খুযুহু ফাগুল, এই পাগলটাকে ধর। হুকুম যখন করবে সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা এই বান্দাটাকে পাকড়ার করবে। আল্লাহু আকবার। কেমনভাবে ধরবে? তাফসীর কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করবে ধর, জাহান্নামের ফেরেশতারা দৌড়ে এসে ধরবে রে বাজান, এমন করে ধরবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এই পাগলটাকে হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, গর্দানে বেড়ি লাগাও। আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করবে, হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে ওই সমস্ত ফেরেশতা একটা 70 গজ লম্বা শিকল নিয়ে আসবে। শিকলটা কেমন হবে রে বাজার? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে এই শিকলটা 500 বছর জাহান্নামে আগুনে পোড়াইবে, পোড়ানোর পরে শিকলটা লাল হবে। আবার 500 বছর জাহান্নামের আগুনে পোড়াইবে, শিকলটা সাদা হবে। আবার 500 বছর জাহান্নামে আগুনে পোড়াইবে, এই শিকলটা কালো হবে। এই শিকলটা দিয়া কেমন করে বেড়ি লাগাইবে, কেমন করে আমাকে পাকড়ার করবে, কেমন করে আপনি আমাকে বাদ বেরিয়ে যান। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে এই গরম শিকলটা আপনি আমার নাক দিয়ে ঢুকাইয়া পিছনে দরজা দিয়ে বের করবে। পিছনে দরজা দিয়ে বের করার সঙ্গে সঙ্গে আপনি আমার ভিতরে যা কিছু আছে বোমের মতো গলে গলে পিছন দিয়ে বের হয়ে যাবে। একটু জবান খুলে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম রে বাজান, বান্দা যখন অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে, মায়ের নজরে তাকায়া থাকে। আল্লাহ তাআলা বলতেছে বান্দা রে তুমি অপরাধ করো কিন্তু আমি রহমতের দৃষ্টিতে তাকায়া থাকি। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম
ومن يغفر الذنوب إلا الله একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু রব্বুল আলামিন কেন তাকায় দেখে বাজন আল্লাহ তাআলা কয়টা আসমান সৃষ্টি করেছে বলেন তো কয়টা আসমান সৃষ্টি করেছে আরো জোরে 7টা আসমানের কথা আল্লাহ কোরআনে বলেছেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আমার ভাইজান আমার মাগরুজুরের বাবাজিরা আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বাবাজিরা কথাগুলো ভালো করে শুনতে হবে দিলের কান লাগায় শুনতে হবে দিলটা নরম করে শুনতে হবে আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছে বলেন তো এই কথাটা আমি বানায় বলতেছি না আল্লাহ নিজে বলছে জোরে বলেন নিজে বলছে কি না আল্লাহ রব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আপনি আমাকে ডেকে বলতেছে পয়গম্বরকে বলতেছে পয়গম্বর 7টা আসমান কত সুন্দর করে সাজাইছি বলেন তো কেমন করে সাজাইছে আল্লাহ তারকার মাধ্যমে সাজাইছে সূর্যের মাধ্যমে সাজাইছে চন্দ্রের মাধ্যমে সাজাইছে এত সুন্দর করে সাজানোর পরেও আল্লাহ বলতেছে আসমানকে সৌন্দর্য দান করে নাই আসমানকে শ্রেষ্ঠত্ব দান করে নাই তারপরে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে সুন্দর করে সাজাইছে জমিনের কথাও আল্লাহ কুরআনুল কারীমে বলতেছে আফালা ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت একটু চিল্লান দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন জমিনটা সুন্দর করে সাজাইছে কোথাও পাহাড় কোথাও সমতল কোথাও ঝর্ণা কোথাও খাল কোথাও বিল বলেন তো আল্লাহ এরকম ভাবে ফল ফুল দিয়া দুনিয়া সাজাইছে না নাই এত সুন্দর করে সাজানোর পরে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে পয়গম্বর আমি দুনিয়াকে সৌন্দর্য দান করি নাই দুনিয়াটাকে শ্রেষ্ঠত্ব দান করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার